অর্থ করতে টেন্স বা কালের বিবর্তনটা বুঝতে সমস্যা নেই। এই যে মাঝে মাঝে 6টা প্রকার আছে, এত পড়া পড়ছি বুঝাইতাম বুঝতে পারতাম না। মিজানটা পরে পরে এত কিছু বুঝি পারতাম না। আমার বানানো নিয়মটা পড়তে পড়তে মুখস্থ করে শিখতে পারছি ঠিকই, প্র্যাকটিক্যাল বুঝতে পারি না, বুঝে আসে নাই। ওই নজির আমার রহমতুল্লাহ কাছে মাত্র 2-3টা কথা যে আলহামদুলিল্লাহ ইয়ে করার পরে মাজুব করার পরে দেখো প্রথম দেখি হরকত না সাকি, এই পয়েন্টটা যদি হরকত হয় তাহলে পরবর্তী অক্ষরকে সাকিন করে দাও, যদি হরফিলত না থাকে। আর যদি হরকত হয় তো দুই অবস্থা, যদি হরকত হয় দুই অবস্থা কি দুই অবস্থা? যে যদি ওই এসব কাগজ জের হয়, জবর হয়, পেশ হয়, যে ইয়ে মাঝখানে কলমার মধ্যে, তাহলে প্রথমত হামজাতুল মাকসুর, আর পেশ হয় হামজাতুল মাজমুম। এই 4টা কথা বুঝলে আমল বানানো শেষ। আলহামদুলিল্লাহ, একবারে সহজ। এত সহজে উনি পড়াইছেন মিজানটা, আমি অবাক হয়ে গেছি। 27 দিনে কি কথা বলা 27 দিনে মিজান আমি একটা ছোট্ট কবর বানাইছিলাম। 2 বছর পড়া লাগে মিজান, এরকম আছে ছাত্র এখন মতো আমার ওই জেহানটা এখনো খোলা মিজান। মাশাআল্লাহ। যদি আমি মিজান সরাসরি দেখি আমি পড়াই, যদি মিজান আমি ক্লাস করে কবিতা পড়াই, ইল্লা মাশাআল্লাহ আমি ওই তরজে ওই নেহাজে আমি এখন পড়তে পারবো। হুজুর দেখি চেষ্টা করি, আমাদের দিকে তো হয়, তা আমি জানটা আবার আপনার কাছে ইয়া করব, আর টাইপ করব হুজুরের সেই ইনশাআল্লাহ। ছিল কি, হুজুরের একটা অভ্যাস ছিল আপনি করে বলতেন, সবাই ছোট বড়কে আপনি করে বলতেন, আল্লাহর ওলি, আমাদেরকে আপনি বলতেন। আল্লাহর ওলি। এত কোমল মনের মানুষ ছিলেন উনি, নরম কথা বলতেন, কোমল কথা বলতেন, ওনার ভাষা কোমল, এই জন্য উনি যে কথাগুলো বলতেন অন্তরে গেঁথে পড়ত। আর তিনি বলতেন যে এইভাবে দেখেন মিজানটা হইলো আপনার একটা কাছি, আপনি ধান কাটবেন কাছি লাগবে, সব যে কোনো জিনিস কাটতে পারবেন, শুধু ধান না, যত রকমের কাটা বস্তু আছে, ঘাস আছে, উদ্ভিদ আছে, আপনি কাটতে চান নরম জাতীয় কিছু, আপনি কাছি দিয়ে কাটবেন, আপনি কাছি কামাই করলেন একটা, আপনি সব জায়গায় বিলি করবেন, ব্যবহার করতে পারবেন। এমনি আপনি জানলে যে কোনো শিখা, যে কোনো কালে পড়ুক, যে কোনো সময় সে মানে টেন্সের মধ্যে পড়ুক, আপনি অর্থ করা সহজ হয়ে যাবে। আর এখন সহজ হয়েছি আমি নজরুল আফসার রহমতুল্লাহ আলাইহির এখন পর্যন্ত মিজানের যেভাবে আপনি বর্ণনা দিতেছেন এতে আমরা আশ্চর্য। না এই মানে এটা এইভাবে উনি পড়াইতেন কেমনে, উনি পড়াইতেন এই যে আমরা তো বলি ফাইল মাফুল গালেব মাগলুব জালেম মজলুম, এই কথাগুলো এত সুন্দর সহজে বুঝাই দিচ্ছেন, কোনো ব্যাপারই না। আচ্ছা, লাল চা ঠান্ডা করে খাই, ঠান্ডা করে খান। হ্যাঁ।